জলাভূমি বিতর্কের মাঝে জমি জরিপ মালিক পক্ষের রেকর্ডে বাগান জানালেন সরকার স্বীকৃত সার্ভেয়ার। বুধবার দুপুরে পীরতলা সংলগ্ন নবদ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রতনমণি লেনের একটি বিতর্কিত জমি জরিপের কাজ শুরু করে মালিক পক্ষের লোকজন। জমি জরিপ শেষে সরকার স্বীকৃত সার্ভেয়ার স্বর্ণকুমার পাল জানান, বিএলআরও দপ্তরের রেকর্ড অনুযায়ী জমিটি বাগান শ্রেণীভুক্ত রয়েছে। তিনি জানান, তথাপি জমির চরিত্র বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করতে পারি না। সার্ভেয়ার স্বর্ণকুমার পাল জানান, এই জমিটির মালিক সৌরেন্দ্র মোহন গোস্বামী ও অন্যান্যরা। প্রায় 34.5 শতক জমিটি রাস্তা অপেক্ষা কিছুটা নিচু বলে জানান সার্ভেয়ার স্বর্ণকুমার পাল। স্থানীয় বাসিন্দা দেবাশিস দে ওরফে বাপি জানান, এই জমিটির পাশেই রয়েছে আমার বাড়ি। এটা কোনো মতেই জলাভূমি নয়। এই জমিতে দীর্ঘদিন ধরে জঙ্গল হয়ে পড়ে রয়েছে, ফলে মশা মাছি থেকে শুরু করে বিষাক্ত সাপের আনাগোনা হয়। দেবাশিসবাবু জানান, আমরা চাই এই জমিটি দ্রুত সংস্কার হোক। তার বিধায়কের কাছে আবেদন, এই অঞ্চলের মানুষদের জন্য জল নিকাশির ব্যবস্থা উন্নত করে দেওয়া হোক। স্থানীয় আরেক যুবক সুকান্ত দাস বলেন, বহুদিন ধরেই এই জায়গাটি জল জঙ্গলে ভরে গিয়েছে। সংস্কারের জন্য মালিক পক্ষকে বিষয়টি জানানো হলে তারা কাগজপত্র নিয়ে পৌরসভা ও বিধায়কের কাছেও গিয়েছিল। আমরাও পৌরসভা ও বিধায়কের কাছে আবেদন জানাই। সুকান্ত দাস নামক ওই যুবক জানান, জলাভূমি নিয়ে যে বিতর্ক উঠছে তা সঠিক নয়, এটা রেকর্ডে রয়েছে বাগান। উল্লেখ্য, সম্প্রতি এই জমিটি ভরাট করতে গেলে এলাকার কিছু মানুষ বাধা দেয়। খবর পেয়ে পর্যবেক্ষণে আসেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সরকার স্বীকৃত সার্ভেয়ার কি বললেন শুনব। এই যে আপনার বাড়ির পাশে যে একটা ডোবা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে, জলাভূমি দাবি করা হচ্ছে, যদিও মালিক পক্ষের দাবি এটা জলাভূমি নয়, এটা একটা বাগান। আপনি যে জলাভূমি বলছেন, এটা আমার কাছে পিট দলিল আছে, যেহেতু এর পাশেই আমার জায়গা। সেখানে এটা আমার যতদূর জানা আছে তাতে এটা বাগান। এটা তো মাছ চাষও হয় না, এটা ফালতু জঙ্গল হয়ে রয়েছে। তা জঙ্গল থাকা মানেই নানান রকম মশা মাছি থেকে শুরু করে আপনার সাপ, অন্যান্য নানান কিছু মানুষের সমস্যা আসতেই পারে, আসেও। আর এখানে জনবসতি হয়ে গেলে তো অবশ্যই পাড়ার পক্ষে মঙ্গল, সকলের পক্ষেই মঙ্গল। জঙ্গল থেকে তো লাভ নেই। এইবার একটা জিনিস যেটা যারা পাশে আশেপাশের অনেকের বক্তব্য রয়েছে, জল নিকাশি ব্যবস্থাটা একটা প্রবলেম হয়েছে। তা মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের কাছে বিনীত অনুরোধ, তিনি যেন জল নিকাশি ব্যবস্থাটা এখানে আশেপাশে মানুষের একটুখানি কথা ভেবে ব্যবস্থা করেন। দেবাশিস দে বাপি। দেখলাম আমি নাচলো, মাপামাপি করলো। আমরা তো মালিক পক্ষকে পাড়ার থেকে অনেকবার বলা হয়েছে যে এইভাবে এটা পড়ে রয়েছে, আপনারা এটার একটা ব্যবস্থা করেন, এটা বুঝিয়ে কিছু একটা করে দিন জায়গাটা। এর জন্য পাড়া প্রতিবেশী সবার অসুবিধা হচ্ছে। আমি পাড়ার ছেলে, পোকা মাকড় সাপ হোক বাড়িতে যখন তখন সাপ ঢুকে। এটা পাড়ার মঙ্গলের জন্য আমরা এর আগে এই একটা লিখিত অভিযোগ আমরা পাড়ার তরফ থেকে পৌরসভায় জমা দিয়েছিলাম, পৌরসভায় রিসিভ করেছে। তারপর পৌরসভাতে নাকি মালিক পক্ষকে জানানো হয়েছিল, মালিক পক্ষ একটা আবেদন ওখানে জমা দিয়েছে এটা করার জন্য, যে মালিক পক্ষকেও থেকে ওদের মনে হয় পর্চা মর্চা এগুলো দেখা হয়েছে। দেখার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে মালিক পক্ষ থেকে করিয়ে দেবে, কেননা ওদের পর্চা মর্চা সব দেখে বলেছে যে এটা কোনো রকম জলাশয় না, হচ্ছে পুরোনো দিন থেকে বাগানেই রেকর্ডে রয়ে গেছে, বাগান এটা। বিধায়ক মহাশয়কে জানাই, বিধায়ক মহাশয় সব কিছু দেখে মালিক পক্ষকে ডাক দিয়ে, দেখার পরে আমাদেরকে বলেছিল পাড়ার লোক গিয়েছিলাম বিধায়কের কাছে। তারপর পাড়ার লোককে বলেছিল যে তাহলে এক কাজ করবা, ওই তোমার পৌরসভার ইয়েটা লেখাটা যেটা করেছে ওইটা এক কপি জমা দেবা, আর হচ্ছে আমাকে আলাদাভাবে একটা জমা দেবা, দিয়ে এরকম জমা দেওয়া হয়েছে বিধায়কের কাছে। আমার নাম সুকান্ত দাস। প্রথমত আজকে জমির যে মালিক পক্ষ রয়েছেন, এখানে সৌরেন্দ্র মোহন গোস্বামী অ্যান্ড আদার্স, তাদের যে নাম পাচ্ছি, মালিক পক্ষের প্রতিনিধিরা আমাকে জরিপ কার্যের জন্য আজকে ডাকেন এবং আমি মাপ করতে এসে যেটা দেখতে পাই, বিএলআরও রেকর্ড অনুযায়ী এখানে বাগান শ্রেণীভুক্ত রয়েছে। তথাপি কোনো ক্যারেক্টার বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যারা সার্ভেয়ার রয়েছি কোনো রকম হস্তক্ষেপ এখানে করতে পারি না বা আমাদের এখতিয়ার নেই। আমি বিএলআরও রেকর্ড অনুযায়ী যেটা দেখেছি, বাগান রয়েছে পজিশনে এসে, তথাপি আমরা দেখতে পাচ্ছি এবং আমি জরিপ কার্য করে যেটা দেখতে পাই, রাস্তা অপেক্ষা কিছুটা নিচু সম্পত্তি রয়েছে। একটা ম্যাপ অনুযায়ী পুরাতন একটি ম্যাপ দিয়েছেন আমাকে মালিক পক্ষের প্রতিনিধি, সেখানে 34.5 শতক সম্পত্তি কম বেশি রয়েছে। এবার 34.5 শতক সম্পত্তিটি আদৌ আছে কিনা বা এনাদের রেকর্ড অনুযায়ী মিল পাচ্ছি কিনা
সেটা আমি একটু ক্লিয়ার স্টাডি না করে বলতে পারবো না। এই একটি ম্যাপ দিয়েছেন তারা, এই ম্যাপের ভিত্তিতে এবং তাদের নামে একটি রেকর্ড রয়েছেন যেটা বিএলআরও অফিস থেকে এনারা তুলেছেন বলে দাবি রাখছেন। এই রেকর্ডের ভিত্তিতে আমি জরিপ কার্যটা সম্পন্ন করার চেষ্টা করব। আমার নাম স্বর্ণকমল পাল, গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্ভে।